আপা, হ্যাঁ ছোটবেলার সেই দিনগুলোর কথা কি তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, সব মনে আছে। আচ্ছা, সেই দিনটার কথা কি তোমার মনে আছে? কোন দিনকার কথা? ওই যে যেই দিন তুমি আব্বার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে বিক্রি করে দিয়েছিলে। মানে তুই কি বলতে চাচ্ছিস? ওই সময় ছোট ছিলাম, কিছুই বুঝিনি। আব্বাকে বুঝিয়ে তুমি আমাদের সবাইকে ঠকিয়ে আমাদের সমস্ত সম্পত্তি নিজের করে নিয়েছো। তখন কিছু বলতে পারি নাই। তাই আজ কি? আজ সেই দিনের প্রতিশোধ নিলাম। প্রতিশোধ নিলাম মানে? আগে চেয়ার থেকে উঠো, তারপর বলছি। এই চেয়ারে বসার আর কোনো অধিকার তোমার নেই। কি বলতে চাস তুই? গলা নামিয়ে কথা বলো। এটা এখন আমার অফিস, এই অফিস থেকে বেরিয়ে যাও। তোর অফিস মানে? আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এই অফিস আমার। তোমার অফিস ছিল, এখন থেকে এটা আমার অফিস। তুমি নিজে আমাকে দলিল করে লিখে দিয়েছো। কি করেছিস তুই? চিৎকার দিয়ে কোনো লাভ নেই। এখন সমস্ত কিছুর মালিক আমি, তুমি রাস্তার ফকির। তুই তুই আমার নিজের ভাই হয়ে এই কাজ করতে পারলি? ভাই, সৎ ভাই। সেদিন আমরা ছোট ছিলাম, তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। আজ আমি তোমাকে ঠকিয়ে দিলাম। এই অফিস থেকে বেরিয়ে যাও। তোকে আমি ছাড়বো না। কথা কম, এটা কি জিনিস দেখছোস? একদম একটা মারলে শেষ হয়ে যাবে। দেখা তো পরিচিত মনে হইতেছে। আরে এটা তো চৌধুরী ম্যাডাম। কেউ মনে মাইরা তুই গেছে লইন জায়গা। আরে না, ধর বাসায় নিয়ে যাই। রাস্তা ঝামেলা বাসা লোনের দরকার আছে ওইন। ধর তো, ধর ম্যাডামে ধর। ভালো করে মালিশ কর যাতে পা গরম থাকে। এক কাম করি, শিরিষ কাগজ লই আহি ঘষার লেগা। তুই আসলে বেশি কথা বস। সারাদিন কাম করেছি, আরাম করবাম, আর আপনি কোন বেটির পাও মালিশ করাইতাছুইন? উনি অনেক বড় চৌধুরী ম্যাডাম। আমি কোথায়? ম্যাডাম আপনি আমাগো বাসায়। ম্যাডাম আপনি অজ্ঞান হইয়া রাস্তায় পইরা আছিলেন, আমরা আপনার আমগো বাসায় নিয়ে আইছি। কি? রাস্তায় পড়েছিলাম? আব্বাকে বুঝিয়ে তুমি আমাদের সবাইকে ঠকিয়ে আমাদের সমস্ত সম্পত্তি নিজের করে নিয়েছো। তখন কিছু বলতে পারি নাই। তাই আজ কি? আজ সেই দিনের প্রতিশোধ নিলাম। প্রতিশোধ নিলাম মানে? আগে চেয়ার থেকে উঠো, তারপর বলছি। এই চেয়ারে বসার আর কোনো অধিকার তোমার নেই। কি বলতে চাস তুই? গলা নামিয়ে কথা বলো। এটা এখন আমার অফিস, এই অফিস থেকে বেরিয়ে যাও। তোর অফিস মানে? আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এই অফিস আমার। তোমার অফিস ছিল, এখন থেকে এটা আমার অফিস। তুমি নিজে আমাকে দলিল করে লিখে দিয়েছো। কি করেছিস তুই? চিৎকার দিয়ে কোনো লাভ নেই। এখন সমস্ত কিছুর মালিক আমি, তুমি রাস্তার ফকির। তুই তুই আমার নিজের ভাই হয়ে এই কাজ করতে পারলি? ভাই, সৎ ভাই। সেদিন আমরা ছোট ছিলাম, তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। আজ আমি তোমাকে ঠকিয়ে দিলাম। এই অফিস থেকে বেরিয়ে যাও। তোকে আমি ছাড়বো না। কথা কম, এটা কি জিনিস দেখছোস? একদম একটা মারলে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি রফিক সব মানুষ দিয়ে করিয়েছে।
আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার বাসায় নিয়ে চলো। রফিক সবকিছু নিয়ে নিয়েছে, আমাকে নিয়ে চলো। ম্যাডাম এখন তো অনেক রাত, সকালে চলে যায়েন। আর ভালো না লাগলে জাঙ্গা, আফসোস নাই। এই, তুই চুপ কর, ভালো করে পাউডার মালিশ কর। মা তুমি কোথায় ছিলে? পরে সব বলছি। দাঁড়াও, তুমি এ বাড়িতে ঢুকবে না। আমার বাড়িতে আমাকে ঢুকতে মানা করছো? তোমার সাহস তো কম না। আমার বাড়িটা তোমার নামে লিখে নিয়েছো বলে তোমাকে সব অধিকার দেওয়া হয়নি। বাহ, খুব চাঙ্গা হয়ে গেছে মনে হচ্ছে। ওই যে কথায় আছে না, হাতি হাবড়ে পড়লে চামচিকাও লাথি মারে। কি? আমি চামচিকা? চামচিকা? এই, হাসি বন্ধ। তুমি তুমি আসলে একটা বেয়াদব। জাস্ট শাট আপ। এত বড় সাহস তোমার? মুখ সামলে কথা বলবে। বাবা, মা, তোমরা এসব কি শুরু করলে? তোর মায়ের জন্য আমাদের সংসারটা ধ্বংস হতে বসেছে। তোর মায়ের কারণে আমরা সব হারাতে বসেছি। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এত সহজে আমি হারবো না। তুমি তোমার পাপের শাস্তি পেতে শুরু করেছো, সামনে আরো পাবে। নীলাঞ্জনা চৌধুরীকে শাস্তি দেবে? এমন মানুষ তো এখনো জন্মায়নি। জন্মানো কেউ শাস্তি দিতে না পারলে যার দেবার সে ঠিকই দেবে। আমিও দেখতে চাই তোমার এই অহংকারের দূরত্ব কত। গলা নামিয়ে কথা বলো, নাহলে সত্যি সত্যি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। ম্যাডাম, হ্যাঁ তোর আপনার লোকে দেখা করতে আইসই। বসুন। কোথা থেকে এসছেন? আমরা ব্যাংক থেকে আসছি। ব্যাংক থেকে? ম্যাডাম, এই বাড়ির দলিল লেখে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নেওয়া হয়েছে। কি বলছেন? আমার বাড়ির দলিল দেখিয়ে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নেওয়া হয়েছে, অথচ আমি জানতে পারিনি? এইসব উল্টাপাল্টা কথা নিয়ে আমার বাসায় আসবেন না। যান, বেরিয়ে যান, যান বলছি। ম্যাডাম, আপনি একটু শান্ত হন, আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। মা, কি হয়েছে? আর আপনারা কারা? আমরা ব্যাংক থেকে এসেছি। এই বাড়ির দলিল লেখে 1 কোটি টাকা লোন নেওয়া হয়েছে। 1 কোটি টাকা লোন? নিশ্চয়ই মামা এই কাজ করেছে। পেপারসটা দেখি। পেপারসে তো তোমার সিগনেচার আছে। কিন্তু আমি তো ব্যাংকে লোন নেওয়ার জন্য কোনো রকম সিগনেচার করিনি। মনে আছে মা, মামা তোমাকে একটা দলিল এনে দিয়েছিল এবং তুমি না দেখে না বুঝেই সেখানে সাইন করেছিলে। নিশ্চয়ই সেটাই সেই ব্যাংকের পেপার ছিল। তুমি আমাদের সন্তানদেরকে নিঃস্ব করে দিয়েছো। আজ তোমাকে আমি মেরেই ফেল। বাবা শান্ত হও। ছাড়, আমাকে আমি মেরেই ফেলবো। বাবা প্লিজ তুমি শান্ত হও। এই আপনারা জানতো, এখন আমরা দেখছি বিষয়টা। খুব সাহস বেড়ে গেছে, তাই না? আপনারা শান্ত হন, আমার কথা শুনুন। প্রতি মাসে 1 লাখ টাকা কিস্তি যদি সময় মতন পরিশোধ না করেন তাহলে কিন্তু আমরা আইনের ব্যবস্থা নিব। তুমি আমাদের সংসারটাকে ধ্বংস করে দিছো। চুপ করো, অনেক বেশি সাহস হয়ে গেছে। যাও, ভেতরে যাও। চলো। এবার বুঝতে পেরেছো মা, নিজের সন্তানদেরকে বিশ্বাস না করে তুমি কত বড় ভুল করেছো। সব শেষ করে দিয়েছো, তুমি আর কিচ্ছু বাকি রাখোনি মা। আমাদেরকে আর বাঁচতে দিলে না তুমি। ভাই, আমাকে ডেকেছো? হ্যাঁ, কিছু কথা আছে। বলো। আমাদের তো আর কিছুই রইল না। হ্যাঁ,
মা আমাকে মাসে 50,000 টাকা করে কিস্তি দিতে বলেছে। আমাকেও তো 50,000 করে দিতে বলেছে, কিন্তু আমরা এত টাকা দিব কোত্থেকে? তখনই তো অফিস থেকে বের করে দিল, এখন তো কোনো আয় উপার্জন নেই, এত টাকা দেবো কোত্থেকে? আমাদের একটা কিছু করতে হবে, বসে থাকলে চলবে না। কি করব আমরা? মামার সাথে যুদ্ধ করতে হবে। তুমি শুধু বলো কি করতে হবে। আমাদের আগে একটা বিজনেস খুঁজে বের করতে হবে যে কিভাবে এই বিজনেসটাকে অনেক বড় করা যায়। ঠিক আছে, আমিও দেখি কিছু করা যায় কিনা। মামার সাথে আজকে থেকে যুদ্ধ শুরু। এই ছোট বউ আজ কোথায় গিয়েছিল বলতে পারিস? জানিস কিছু? আমি কেমনে কয়া, আমার তো কিছু কয়ে গেছিল না। বস্তির মেয়েটাকে কবে যে আমি চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করতে পারবো? তো দিতা শুন না কেরে, গার কি শক্তি কমে গেছই? শুনুন, বেশি কইরা কাঁচা ছোলা খাইবেন, দেখবেন গায়ে শক্তি বাড়বো, বুঝছই? চুপ কর। এই আজকে তুমি কোথায় গিয়েছিলে? বাইরে গিয়েছিলাম। কেন? বাইরে গিয়ে এতগুলো টাকা খরচ করে এসছো, তাই না? মনে হয় আপনি ব্যাগ ভরে আমাকে টাকা দিয়েছেন খরচ করার জন্য। ও মা, আজকে দিয়ে আমারে তুই এই লাগে পড়ছই। লিমনকে বলতে পারো না টাকা ইনকাম করতে? আপনার ছেলেকে আপনি বলতে পারেন না? কি হয়েছে মা? দেখেন না ভাইয়া, লিমন টাকা ইনকাম করতে পারে না দেখে মা আমাকে বকা দিচ্ছে। হাই, কখন আমি তোমাকে বকাবকি করলাম? মিথ্যা কথা বলছো? তা নয় তো কি, খুব আদর করেছেন তাই না? মা, চাইলেই তো আর ইনকাম করা যায় না। তুমি তোমার গয়নাগুলো বিক্রি করে আমাদের দাও, আমরা বিজনেসটা শুরু করি। কেন তুই তোর বোর গয়না বিক্রি করে বিজনেস করতে পারিস না? ও তো তোমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা, বোর জন্য আমাকে দোষ দিচ্ছিস? মা, তোমাকে আমরা সম্মান করি, কেন তুমি এমন করো বলো? তোরা কান খুলে শুনে রাখ, এবার থেকে এই বাড়িতে থাকতে গেলে ভাড়া দিয়ে থাকতে হবে। নিজেদের বাড়িতে আমরা ভাড়া দিয়ে থাকবো? সংসারের খরচ তোরা চালাবি, আর যে ঘর ভাড়া দেবে না সেটা থেকে ব্যাংকের লোন শোধ হবে। আমি এত টাকা কোথায় পাবো মা? সেটা আমি কিভাবে জানি? বিজনেসটা স্টার্ট করতে গেলে তো আমাদের কমপক্ষে 10 লাখ টাকা প্রয়োজন। তা তো লাগবেই। দেখো মা লোন তুলতে রাজি হয় কিনা। কি ডাকাডাকি করছো কেন? ডেকেছিস কেন? বাবা, মা, মামা তো আমাদের বিজনেসটা একদম শেষই করে দিয়েছে। এ কথা তো জানি, বারবার একই কথা বলার কিসের দরকার? আহা, ওরা কি বলতে চাচ্ছে আগে কথাগুলো শোনো। বল, তোরা বল। বিজনেসটাকে আমরা আবার নতুন করে দাঁড় করাতে চাচ্ছি। এ তো খুব ভালো কথা, তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি শুরু করে দে। কিন্তু শুরু করতে গেলে তো টাকা দরকার, মিনিমাম 10 লাখ টাকা। এ মা, এই বাড়ির দলিলটা দিয়ে তুমি 10 লাখ টাকা তুলে দাও না আমাদের। আমি কোনো লোন করতে পারবো না। তা পারবে কেন? তোমার ভাই যে 1 কোটি টাকা লোন তুলে নিয়েছে সেটা খুব ভালো করেছে, তাই না? চুপ করো। মা, তুমি আমাদেরকে টাকার ব্যবস্থা করে না দিলে মামার তোলা লোনের ইনস্টলমেন্টও আমরা চালাতে পারবো না। আমিও কোনো টাকা পয়সা দিতে পারবো না। দরকার নেই, বাড়ি থেকে বেরিয়ে যাও না। বাবা রে, তোরা আমাকে মাফ করে দে। আসলে তোদের মা তোদের জন্য কিছু করবে না, আমাকে মাফ করে দে। আসলে তোরা তোদের মনের মতো একটা মা পাসনি, আমিও তোদের জন্য কিছু করতে পারছি না রে বাবা। বাবা, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো, আমি আর লিমন আছি না, আমরা দেখছি বিষয়টা। সংসারটা যে কীভাবে চালাবো সেটাই তো বুঝতে পারছি না। তাছাড়া কোনোদিন তো কোনো কষ্টের কাজও করে। মা আমাদেরকে রাস্তায় নামিয়ে দিল। তাহলে এখন আমরা কি করব? পাইছি, একটা কাজ পাইছি। কি কাজ? ওই দেখ, ওই লোকটা ভ্যানের উপর কাপড় বিক্রি করতেছে, আমরা এই কাজটাই করতে পারি। কিন্তু ভাইয়া, আশেপাশে পরিচিত কেউ দেখে ফেললে? লিমন, আগে বাঁচতে হবে। সেটা অবশ্য ঠিকই বলেছ, বেঁচে থাকার জন্য তো কিছু একটা করতেই হবে।
তাহলে চল ওই লোকটার সাথে গিয়ে কথা বলি কিভাবে কাজটা শুরু করা যায়। চল আয়। আসেন আসেন আসেন, এখানে ভালো গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি আছে, শার্ট আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ব্যবসা কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা ভাই, রাফি, লিমন, রাফি। এত টাকা তুমি কোথায় পেলে? সেটা জেনে তো তোমার লাভ নেই, তুমি তো তোমার গহনা বেচে টাকা দিলে না। আমি আমার গহনা বিক্রি করব না, তাতে তোমার কি? তাহলে আর এত প্যান প্যান না করে চুপ থাকো। আমি প্যান প্যান করি? তোমার সাহস তো দেখছি অনেক বেশি বেড়ে গেছে। বাবা আমাদের ডেকেছো? হ্যাঁ, এই যে নাও, 10,000 টাকা আছে এখানে, ব্যবসা শুরু করে দাও। তুমি টাকা কোথায় পেয়েছো? আমি আমার টাচ ফোনটা বিক্রি করে দিয়েছি। কি বাবা, তুমি ফোনটা বিক্রি করে দিয়েছো? লিমন না তোমাকে কত শখ করে দেশে বাইরে থেকে ফোনটা এনে দিয়েছে? তোদের এখন টাকার দরকার, তোদের দরকারে বিক্রি করেছি, যদি পারিস পরে কিনে দিস। তোমাদের যার যা খুশি তাই করো, আমার কিচ্ছু বলার নেই। যাও বাবা, তোমরা মনোযোগ দিয়ে ব্যবসা শুরু করো, ইনশাল্লাহ আমাদের সুদিন আসবে। বাবা তোমার মতো মা কেন তো ভালো হলো না? বাবা আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ভালো কিছু করতে পারি। সন্তানদের জন্য বাবার দোয়া সবসময় থাকে রে বাবা। আসি বাবা, চল। আসেন ভাই আসেন, অল্প দামে ভালো কালেকশন, আগে আসলে আগে পাবেন। সস্তায় খুব ভালো কাপড়, আসেন, বিভিন্ন ধরনের কালার আছে, কালারফুল জিনিস, আসেন, গার্মেন্টসের জিনিস। আসেন আসেন, অল্প দামে ভালো কালেকশন, আসেন আসেন। আসেন ভাই, আসেন আসেন। ভাইয়া গরম লাগছে কেমন যেন। কি করবি বল, এতদিন তো এসির মধ্যে থেকে বুঝতে পারি নাই ব্যবসা যে এত কঠিন। আচ্ছা আমাদের কি আর সুদিন আসবে না? কি করে আসবে, মামা তো সব ধ্বংস করে দিল। আর মাও সব নষ্টের মূলে। মা যে কেন এমন করলো? আসলে লিমন, মা কি মনে করে জানিস, আমরা আমাদের বউয়ের কথা চলি। মা একদম রাইসাকে দুই চোখে দেখতেই পারে না। মায়ের অহংকারে আমাদের সব ধ্বংস হয়ে গেল। এই যে দেখ, তোর ভাবি আমাকে ছেড়ে চলে গেল, তবে লিমন মামাকে আমি ছাড়বো না। আসেন ভাই আসেন, অল্প দামে ভালো কালেকশন, নিউ কালেকশন, আসেন। আসেন ভাই, খুব ভালো জিনিস আসেন, নিয়ে যান ভাই, সস্তায় ভালো জিনিস ভাই। জি মা বলো। তোরা সারাদিন কোথায় ছিলি? আমরা একটা ছোটখাটো কাপড়ের ব্যবসা শুরু করেছি। সেটা তো তুমি খুব ভালো করেই জানো। ছোট ব্যবসা করিস আর বড় ব্যবসা করিস, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তো কত টাকা লাভ হয়েছে দিয়ে যা। আচ্ছা সারাদিনে খেয়েছি কিনা সেটা তো একবার জিজ্ঞেস করলে না? সেটা জিজ্ঞাসা করার জন্য তো তোর বউই আছে, তাই না? মা সারাদিন দোকানে বেচাকেনা করেছি, অনেক ক্লান্ত, এখন হিসাব দিতে পারবো না। লিমন চল।